আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হয়ে গেল। কোন তার নাই, কোন কিছু নাই। আরশাদিমের মালিকের কাছে যা বলে বলতে দেরি, আরশাদিমের মালিক কবুল করতে দেরি করে না। এই জন্য ভাইরা, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু বান্দা আছে, জিহ্বাটা ভাইজান এত ধারালো, অস্ত্রের চাইতে জিহ্বাটা মারাত্মক। সুবহানাল্লাহ। জিহ্বা নাড়া দিয়া বলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে মোটেও দেরি করে না। আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, জিহ্বা ঘাস। এই তরিকা চিশতিয়া সাবেরিয়া তরিকাটা দুই ভাগে বিভক্ত হয়েছে। একটি হলো চিশতিয়া নিজামিয়া, আর একটি হলো চিশতিয়া সাবেরিয়া। এই চিশতিয়া সাবেরিয়া তরিকা মূল হচ্ছেন হযরত আলাউদ্দিন সাবের রহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন শেখ ফরিদের ভাগ্নে, বোনের ছেলে। লম্বা ইতিহাস বলার সুযোগ নাই, আমি মূলত অসুস্থ মানুষ, এরপর চলে এসেছে। কারণ ইউসুফ মিয়া দরবেশ মানুষ তো, দরবেশের হিটার মিটার নেই, কথা বলেন না কি জেহানের গায়ে ভেঙে নিতে। মহরের তারিখ হয়েছে আইসা সকালে, কথা বলেন না কাজে আসামি নদী খেলার সাক্ষী ছিলেন যে। কথা বুঝে আসছে প্রিয় ভাইরা? তো যে কথা বলতেছিলাম, তো এরপর আসতে হয়, যেহেতু ছেলেটি একে দিনদার ছেলে, তো নিজের ছেলে নিজে অত উচ্চ শিক্ষিত মানুষ না, এরপরও ছেলেদেরকে আলেম বানাইছে, মাদ্রাসা লাইনে পড়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে দিনই বুঝ দিয়েছে। পীর মাশায়েখদের সাথে সম্পর্ক আছে, আর তাবলীগও দৌড়ায়, ভালো কাজ তাবলীগে যাওয়া। কথা বুঝে আসছে? দিনের কাজ যে যেভাবে করে আল্লাহকে বিক্রি করতে পারে, এখানে কোনো ইখতিলাফ নাই। কথা ঠিক না ঠিক? আসো প্রিয় ভাইরা, তো আমি কথা লম্বা করবো না। আলাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বয়সে বড় মেয়ে ভাইয়ের কাছে দিছে। এলেম দুই প্রকার, এলেম কয় প্রকার? একটা হলো ইলমে জাহির, আর একটা হলো ইলমে বাতিন। জাহিরি ইলম এটা পাওয়া যায় মাদ্রাসায় শিক্ষা নেয়, কোরআন হাদিসের মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতেছেন? এটা বুঝতে হলে একটু এড়াল হওয়া, যোগ্যতা থাকতে হবে কিছু। কথা বুঝে আসছে? ভালো প্লেয়ার যদি না হয়, বলে কোন জায়গা দিয়ে শট মারবে বুঝবে? কি বলবে? কোন জায়গা দিয়ে মারলে গোল হবে, গোলের প্লেয়ার ভাগ ভেদ করবে, প্লেয়ার লাগবে। কথা ঠিক কিনা? এজন্য এই কথা বুঝতে হলে ভালো প্লেয়ার লাগবে। তো এলেমটা হচ্ছে দুই প্রকার, একটা হলো জাহিরি এলেম, আর একটা বাতিন এলেম। এলমে মারিফত যাকে বলা হয়। সুবহানাল্লাহ। তাছাড়াও ফিরে নেয়। তো এই জাহিরি এলেমটা শিক্ষার মধ্যে পাওয়া যায়, মাদ্রাসা পাওয়া যায়, কোরআন হাদিসে পাওয়া যায়। আর ইলমে তাসাউফ মারিফতের ইলম শিখতে হলে হক্কানি আলেমদের সাথে সহবতে থাকতে হয়। সুবহানাল্লাহ। তাদের সান্নিধ্যে থাকলে এই ইলমে মারিফত
অর্জন করা যায়, যেরকম সুবহানাল্লাহ। আপনারা বলেন তাহলে এলমে মারিফত এটা কি জিনিস? এটা অন্য কোনো জিনিসটা, এটা মূল উৎস হলো এলমে শরীয়ত। সুবহানাল্লাহ। যেমন দুধ যদি না হয় মাখন তৈরি করা যায় না, দুধ যদি না হয় ঘি তৈরি করা যায় না, দুধ যদি না হয় ছানা তৈরি হয় না, মিষ্টি হয় না, চমচম হয় না। কথা ঠিক কিনা? উৎস কি? দুধ। মারেফত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, যাই কিছু বলেন, এটার মূল উৎস হল শরীয়ত। কথা ঠিক কিনা? আমাদের দেশে কিছু বই আছে, ওরা শরীয়ত মানে না, মারেফত চর্চা করে। আছে না? কথা বলতেন শরীয়ত ছাড়া কোনো মারেফতই নাই, কোনো তরিকত নাই, তরিকত নাই, হাকিকত নাই। আমি আরেকটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বলছি। একটা নারিকেলের মধ্যে কয়টা অংশ আছে? নারকেলের কাবার যদি খোলেন, ভিতরে নারকেলের একটা শক্ত অংশ চার, এটা ভাঙলে ভিতরে ফল পাওয়া যাবে, পানি পাওয়া যাবে। কথা ঠিক কিনা? অংশ কয়টা? মারেফত, তরিকত, হাকিকত। প্রিয় ভাইয়া, কিন্তু মূল উৎস হল নারিকেল। কথা ঠিক কিনা? মূল উৎস হল শরীয়ত। এর মধ্যেই সব কিছু খুঁজে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। কথা বুঝেছে? এটা বুঝে গেলে আরো সময়ের দরকার, তো সেই সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত আকারে বললাম। এবারে আসুন, যেহেতু আপনারা এখানে অনেকদিন তরিকার মধ্যে লোক, বিভিন্ন পীরের মধ্যে আছে, সব পীর মাসায় মুসলমানের কিন্তু আল্লাহর দিকে ডাকে। কথা ঠিক কিনা? এবার আসুন, যে কথাটি বলতেছিলাম, তো চিশতিয়া সাবিরিয়া তরিকা, আলাউদ্দিন সাহেব রহমতুল্লাহ থেকে এই তরিকাটি আপনার এর মূল প্রণেতা হলেন আলাউদ্দিন সাহেব রহমতুল্লাহ। তো তার কাছে দিয়েছেন, শেখ ফরিদের কাছে দিয়েছেন যে ভাই, আমার ছেলেকে এলমে শরীয়ত, এলমে মারিফতের জ্ঞান তুমি শিখা, তোমার খেদমতে রেখে দিলাম। লম্বা চলে কথা, এটা আপনারা অনেক ঘুমাইছে দেখছেন অবস্থা। ওই মাথায় যে ঘুমাইছে, কাম হয়ে গেছে। আমার দিকে তাকান, তাই নি? রাত্রে বেশি হয়েছে নাকি? মনে হয় 11টা বাজে না। 11টা কত বাজে? 2। এই 5 মিনিটের মধ্যে আমার কথা শেষ। তবে আসুন, একটু ধৈর্যের সাথে আমাদের তাকান। আপনারা তো নিয়ে আসেন এখানে, আমি মোনাজাত দিয়ে দিলে লোক আইতেও যাবে, পরে কোনো কি হলো আপনি করবেন না। কথাটা বুঝলেন না? এক জায়গায় আমি মাহফিল করিয়া, তার রাত্রে বাজে 1টা, হেসে মানুষ যৌবন কাল দোয়া করে দিছে। এমন সময় রান্না বান্না তো আমার শেষ হয় না, তোমার রান্না করতে বসে কে? রাত বাজে 1টা বেলা লোক উঠে আটকে গেছে, আমার মুরিদি বাতিল হয়ে গেছে একদিনে। বেড়া বিশ্বের জন্য আমার ইজ্জত রাখলো না, আমার দরবারে যাবো না। একটা মৎস্যে আরেকটা মধ্যে যেতে আছে। এবারে আসুন, আমি যে কথা বলতেছিলাম, এগুলো শরীয়তে আরেক শিক্ষা দিলেন। ওখানে বসে ভাগ্য বছরের বাবা কি কাজ করবো? যে মেহমানের খেদমত করো, অনুমতি দিয়েছে, মেহমানের খেদমত করো। কিছুদিন পরে মা ছেলেকে দেখার জন্য গেছে, গিয়া দেখে চোখ চলে গেছে ভিতরে, নরকঙ্কা, চামড়া নাই গেছে হাড়ের সাথে, গোস্ত নাই। ভাই জিজ্ঞেস করি, ভাই আমার সন্তানটা তোমার কাছে দিলাম,
এই সন্তানরা দিকে কোনো খেয়াল করলাম না, গায়ে তেমন একটা ব্যবস্থা চামড়া হার সাথে লেগে গেছে। শেখ ফরিদ ভাই বলছেন, ভাইনা তুমি কি কোনো খানা খাও নাই? কয় মামা যান, আপনি আমাকে নির্দেশ করেছেন মেহমানের খেদমত করার জন্য, খানা খাওয়ার জন্য আমার কোন অনুমতি আপনি দেন না। সাহেবকে বুকের মধ্যে জড়াইয়া, সাহেবের শব্দ বলে বুকের মধ্যে যখন জড়াইয়া ধরলেন, আলাউদ্দিনের নামে একটা তরিকা হয়ে গেল, চিশতিয়া সাহাবিয়া তরিকা। সুবহানাল্লাহ। সেই আলাউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জিহ্বার মধ্যে এত ধার ছিল না। বড় মসজিদে নামাজ পড়তে গেছেন, প্রথম কাতারে দাঁড়াইছেন, সর্বপ্রথম রহমত ইমামের উপরে নাজিল হয়, কার উপরে? এরপরে দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার। অনেক ফজিলত আছে না নাই? প্রথম কাতারে যাইতে চায় না, খালি পিছনে যায় মুসল্লি, আছে না নাই? প্রথম কাতারে যদি যান, আল্লাহর রাস্তায় একটা উট শব্দ করার সওয়াব আপনার আমলনামায় জমা হবে। দ্বিতীয় কাতারে একটা গরু শব্দ করার সওয়াব হবে। আস্তে আস্তে কমতে থাকবে, ছাগল, বকরি, ভেড়া। কিন্তু মানুষ লাভ চিনে, আখিরাতের লাভ চিনে না। কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার লাভ চিনে। ভাইরা আমার, প্রথম কাতারে যখন দাঁড়াইলেন, দেশের বড় নেতা বাদশাহ এসে গেছেন, জায়নামাজ কাজে পাখনা, জায়নামাজের মধ্যে তালি, টুকুর মধ্যে তালি, পাখির মধ্যে তালি, জামার মধ্যে তালি, জায়নামাজ ধরিয়া পিছনে ভাগাই দিচ্ছেন। এরপরে আর একজন আইছেন, পিছনে যাইতে যাইতে মসজিদের বারিন্দার থেকে সিঁড়ির মধ্যে নামাই দিচ্ছেন। মসজিদের সিঁড়ির মধ্যে যখন তারা নামাই দিচ্ছেন, আলাউদ্দিন সাহেব রহমতুল্লাহ বলে, আমরা দুনিয়ার সব জায়গায় দলাদলি আছে, স্বজন প্রীতি আছে, আল্লাহ তোর ঘরের মধ্যে এসে দেখি সেখানেও দলাদলি, সেখানেও স্বজন প্রীতি, আল্লাহ তোর ঘরে নামাজ পড়ো না। ইমাম সাহেব যখন তাকবীর তাহলিল আল্লাহু আকবার, তাকবীর তাহলিল আলহামদুলিল্লাহ সূরা কেরাত আদায় করে যখন মুখের মধ্যে চলে গেলেন, আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সারা তাকবীর জাগাইয়া মসজিদের দিকে যখন ইঙ্গিত করলেন, মসজিদ কট করে একটা আওয়াজ দিয়ে মুখের মধ্যে চলে গেল। আল্লাহু আকবার। এবার যখন ইমাম সাহেবের মধ্যে চলে গেলেন, আলাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন আঙ্গুল দিয়ে ইশারা করলেন, মসজিদ কট করে শব্দ দিয়ে আওয়াজ যান, রুকু থেকে সোজা হয়ে গেলেন। আবার সেজদায় যখন গেলেন, কট করে আওয়াজ দিয়ে মসজিদ সেজদায় চলে গেলেন। যখন সুবহানাল্লাহ। জিহ্বার মধ্যে এতটা। এই জন্য আসুন, এই জনের মধ্যে কিছু লোক আছে, বিদ্যা বড় মারাত্মক দাম, বলতে দেরি আসে আজীবন মালিক কবুল করতে দেরি লাগে না। হযরত বিলাল আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে, লম্বা চূড়া ইতিহাস, সেদিকে আমি যাব না। কত দামি হয়ে গেছে। হুজুর বলেন একদিন মাঝখান দিয়ে কথা কেটে দিলেন, হুজুর বলেন গোলামের বাচ্চা গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোর কত দামি বানাইছে, বলে তুই কি জান? বলেন আমি যখন মেরাজে চলে গেলাম, জিবরাইল আমিন ফেরেশতা যখন আমাকে বর্ডার থেকে নামায় সিদরাতুল মুনতাহা ওই বর্ডার এলাকায় যখন নামায় দিছি,
জিবরাইল বলেন, হুজুর আপনি একটু অপেক্ষা করেন, এরপরে যে যানবাহনটা আপনাকে বহন করবে সেটার নাম হলো রফরাফ। এটা আরো দ্রুতগামী যানবাহন। ঘুমাইছেন একটু আজাকা থেকে ঘুমাইছেন, দেখছেন অবস্থা অবস্থা দেখছেন। বাঙালি কারে বাইরে আসুন, কথা শেষ করে দিচ্ছি। জিবরাইল বলেন, আপনাকে নিয়ে যাবেন তার নাম দ্রুতগামী বোরাকের চাইতে এটা আরো স্পিড, আরো দ্রুতগামী যানবাহন। আমি রিপিট করতেছিলাম জীবনটা আসলে বলেন, ভাই জিবরাইল আমার তো ভয় লাগতেছে। স্বাভাবিক, রাত্রিবেলা 12টা একটা সময় একা রাস্তার মধ্যে হাঁটতে যত সাহসী লোক ভয় লাগে না? কি বলেন? যদি রাত্রিবেলা রাস্তার ভাগে দেখেন কোনো ঘরে বাতি জ্বলে বা কথা বলে, রাত্রির সাউন্ড কিন্তু অনেক দূরে যায়, ভয়টা কেটে যায়, ঠিক না? ভয় লাগলে শরীর খুলে। সময় টের পাইলেন তাহাজ্জুদে উঠতেন। হযরত বিলাল তাহাজ্জুদ নামাজ পড়তে বের হয়েছেন, পার মধ্যে যে চপ্পল দেন, জুতা স্যান্ডেলের আওয়াজ জমিন থেকে আসা দিন পর্যন্ত আওয়াজ পৌঁছে গেছে। হুজুর বলেন, বিলাল আল্লাহ তোকে কত দামি বানাইছে। হুজুর বলেন, বিলাল শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের চাবি আমার কাছে, আমি চাবি না এখন পর্যন্ত জান্নাতের গেট খোলে না। আমি জান্নাতের মধ্যে প্রবেশ না করা পর্যন্ত কেউ জান্নাতে ঢুকতে পারবে না। যত নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা দামি মুখা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন। আমাদের টাকা দামি দিবেন, উঠে পেটে আমি ছাড়া হবো। বেলাল দিয়ে আমার ডাইন পাশে থাকবে না, আমি বকন, আর উঠের লেগামটা তোর হাতে দেব। বেলাল উঠের লেগামটা টেনে টেনে তুই জান্নাতের মধ্যে আমাদের ঢোকায়া দিবি। আর বুঝে পার না